আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমাদের একটি প্ল্যান ছিল যে আমরা একটু বাইরে বের হব। সো আমরা যেখানে জব করি সেখানে একটি বন আছে, এই বনটি বিশাল বড়। আমি আমাদের রুমমেট সহ এবং এখানে আমাকে যাকে আইডিয়া হচ্ছে পিছনের যা হচ্ছে আমার চাচাতো ভাই জুবাইর ভাই, যে জুবাইর স্যার। আমরা প্রতিষ্ঠানে যখন থাকি তখন আমরা একে অপরকে স্যার বলে ডাকি। সো আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে আমরা আজকে বিকেলে ঘুরতে যাব, বনের ভিতরে যাব। সো আমরা সেজন্য বের হলাম এবং রাস্তা দিয়ে যাচ্ছি। বনটি কিন্তু অনেক বিশাল বড় এবং আমি দেখাচ্ছি যে এসেছি বনে কীরকম গাছ আছে, কত প্রকারের গাছ আছে, সব কিছু আমি তাদেরকে বলতেছিলাম। আমি শিওর জানি না, এই জন্য তাদেরকে জিজ্ঞেস করলাম। তো আপনারা বনটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি বন। ভিতরে গিয়েছিলাম আমি মোবাইল এবং টিভিতে। আমি আগে ডিসকভারি চ্যানেলে দেখতাম বিয়ার গার্লসের যে ভিডিওগুলো, সেগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। সার্ভাইভার এপিসোডগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। সেজন্য আমরা বের হলাম যে আজকে আমরা বনে যাব, সার্ভাইভ করব। আমাদের লক্ষ্য ছিল একটি দোকান খুঁজে বের করা। সো এখানে অনেক স্থানীয় আছে এবং বনের মাঝখানে মাঝখানে কিছু কিছু বাড়িও আছে যারা এখানে বসত বাড়ি তারা গড়ে তুলেছে। আমি একটু পিল 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 করে আমি উপরে চলে গেলাম। উপরে দেখে আসলাম, মানে একটু ভাবলাম আর কি, যে কিভাবে সার্ভাইভ করবো সেটা একটা ফিল নিলাম। এবং একটি পাতা দেখছি বললাম, এটি নিম পাতার মধ্যে ছিল। সো আমার কাছে মনে হলো একটি নিম পাতা, কিন্তু আমার রুমমেট বললো যে না, এটি নিম পাতা না, এটি হচ্ছে অন্য একটা পাতা যেটার নাম সে নিজেও জানে, কিন্তু তবে বললো যে এটা নিম পাতা না। আমরা আবার এগোতে থাকলাম, রাস্তার দিকে বেরোতে থাকলাম। আমার ভাই জুয়ার ভাই তিনি তো যাচ্ছেন পিল 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 করে, মানে আমরা তো যাচ্ছি আর যাচ্ছি, যাচ্ছি আর যাচ্ছি, থামার কোনো নাম নেই। আমাকে বললো যে বনে নাকি কিংগুবরা সাপও থাকে এবং চিত্রহরিণ, সেটাও নাকি মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। তখন তো আমি ভয়ে মানে একদম শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ছিলাম। আমরা অনেকক্ষণ দীর্ঘ 3 মাইলের কাছাকাছি আমরা হাঁটলাম, কিন্তু আমরা কখনো কোনো যাতে দেখেন আমাদের সামনে এখানে একটি সিংহ, ওই দেখেন সিংহটি দেখেন আমাদের থেকে পালিয়ে যাচ্ছে এবং আরেকটি সিংহ দেখেন একটি শিকার করেছে, সম্ভবত এটা বাফালো মহিষ হতে পারে। সো আমরা দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা মনে হয় একটি দোকান খুঁজে পেলাম, খুব কষ্ট করে পেলাম, অনেকক্ষণ হাঁটার পরে দোকানটা খুঁজে পেলাম। তো সুভাষ স্যার বলছে যে ওই যে দোকান, মনে হয় ওইটাই দোকান, টিনের ঘর যেহেতু দেখতে পেলাম। সো আমরা এগিয়ে গেলাম, সামনের দিকে এগিয়ে গেলাম। রিয়েলিশ আমরা দোকানটি পেয়ে গেলাম এবং চার মধ্যে দিলাম এক চুমুক এবং আমি বলতেছিলাম যে চাটা অনেক ভালো হয়েছে। দীর্ঘক্ষণ করে আবার চাটা খুঁজে পেলাম এবং আমাদের একটি প্ল্যান করলাম যে এখানে যেহেতু এই ক্যারাম বোর্ড আছে, বললাম যে একটু ক্যারাম বোর্ড খেলে যাই। সেগুলোকে আমরা ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিলাম, যদিও আমি পারি না। খুব ভালো লাগলো এবং ক্যারাম বোর্ড খেলে আমরা পিল 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 করে আমরা আবার আমাদের সেই পরিস্থানে চলে আসলাম।